এতে পাত্তা দিচ্ছে না ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারি গালিবাফের। সুইজারল্যান্ডের বৈঠকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকি যদি সত্যিই কার্যকর হতো তাহলে তারা আজকের এই পরিস্থিতিতে পৌঁছাতো না। গালিবাফের ভাষায়, আমরা আমেরিকার হুমকিকে গুরুত্ব দিই না। ইরানের পার্লামেন্ট স্পিকার আরো সতর্ক করে বলেন, ওয়াশিংটনের উচিত তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক থাকা, কারণ ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে ভিন্ন ধরনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের অন্যভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তারা যতই কথা বলুক না কেন, কাজ করে দেখাই আমরা। আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সুইজারল্যান্ডে চলছে ওয়াশিংটন তেহরানের দর কষাকষি। প্রথম 80 মিনিটের উদ্বোধনী সেশনের পরই ট্রাম্পের হুমকির জেরে টেবিল ছাড়েন ইরানি প্রতিনিধি দল। এতে অনেকটাই থমকে গেছে আলোচনার গতি। হরমুজ প্রণালী ও লেবানন সংকট সহ ইসরায়েল ইস্যু এই শান্তি প্রতিক্রিয়াকে ক্রমশ জটিল করে তুলছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে রোববার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতারা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার।